স্নেহ ছাত্রছাত্রী ক্লাস 5 আগরডাঙ্গা হাই মাদ্রাসা। আজকে তোমাদের এখন যেটা শেখাবো, কোনো একটা সংখ্যা, বড় সংখ্যা, সেটা লিখবো, লিখে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। যেমন একটা সংখ্যা লিখছি 3 1 5 2 8। এই পাত দিয়ে এটা আলাদা, হয়তো এখানে হলো কত 7 2। এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখব। 6 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমাকে প্রথমে চেক করতে হবে এই সংখ্যাটি যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তারপর এই সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটা আমরা বলবো 6 দ্বারা বিভাজ্য। আবার রিপিট করছি, এই সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এই সংখ্যাটি যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলবো 6 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি এমন হয় এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য হলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে বলবো এটা 2 দ্বারাই বিভাজ্য কিন্তু 6 দ্বারা বিভাজ্য নয়। এবার এখন আমরা চেক করব এই সংখ্যাটি 3 দ্বারা 6 দ্বারা বিভাজ্য কিনা। তার আগে আমরা প্রথমে চেক করব এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। 2 দ্বারা বিভাজ্যের আগে প্রথমে আমি একটা ভিডিও করে তোমাদের দেখিয়েছিলাম, সেটা নেম কি, একক স্থানীয় অঙ্কে আমাকে থাকতে হবে কি, জোড় সংখ্যা থাকতে হবে। জোড় সংখ্যা কি 0 2 4 6 8। এই সংখ্যাগুলি আমাকে যদি থাকে তাহলে আমরা বলবো একক স্থানীয় অঙ্ক। আর যদি একক স্থানীয় অঙ্কে যদি এই জোড় সংখ্যাগুলি থাকে তাহলে আমরা বলবো এটা 2 দ্বারা বিভাজ্য, যদি না থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে একক স্থানীয় অঙ্কে 2 আছে জোড়, তাহলে এই পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে কি বললাম, 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ এই সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এবার 3 দ্বারা বিভাজন নিয়ম কি, যে সব সংখ্যাগুলোকে আমি যোগ করব, যোগ করে 3 দিয়ে যদি ভাগ করে মিলে তাহলে আমরা বলবো 3 দ্বারা বিভাজ্য, যদি না মিলে তাহলে বলবো 3 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা যোগ করব। এখন কি নিয়ম বললাম, 1 + 3 + 5 + 7 + 2। এটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম, মুখে মুখে আমরা যোগ করব। কিভাবে করছে, যে 7 আর 5 এ 12, 12 আর 2 এ 14, 14 একে 15, 15 16 17 18। তাহলে এটা যোগফল হলো কত, 18। আবার দেখো 3 একে 4, 4 আর 5 এ 9, 9 আর 5 এ 16, 16 17 18 যোগ করলে হলো কত, 18। এই সংখ্যাটিকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 6 18, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে 6 মিলে যাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হলো, আবার এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হলো। অতএব আমরা বলতে পারবো এই পুরো সংখ্যাটিকে যদি 6 দিয়ে ডাইরেক্ট ভাগ করি মিলে যাবে, অর্থাৎ এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। অতএব অতএব 6 এই সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। তোমাদের আরো একটা বলে রাখি যে এই 6 দ্বারাটা কোনো খুব একটা বিশেষ প্রয়োজন হয় না, কারণ হয়তো জানানোর জন্য আমি জানালাম, কিন্তু যখন আমরা কোনো সময় লসাগু করব বা কাটাকাটি করব বা উৎপাদক বিশ্লেষণ করব বা বর্গমূল করব, যাই বলি না কেন, স্মল প্রাইম ফ্যাক্টর গুলো নেব। স্মল প্রাইম মানে বিজোড়, স্মল প্রাইম মানে মৌলিক উৎপাদক গুলো নেব। কি কি, যে 2 3 5 7 11 এই ধরনের মৌলিক উৎপাদক গুলো নেব। তাহলে 6টা আমার দরকার হচ্ছে না, কারণ 6 এর মধ্যে 2 আছে 3 আছে, অর্থাৎ 2 এবং 3 যদি আমি করি, 2 দিয়ে কাটাকাটি করব, 3 দিয়ে কাটাকাটি করব, 6 দিয়ে করার দরকার হয় না। তবুও এটা 6 দ্বারা নিয়মটা তোমাকে শেখানো হলো। ধন্যবাদ।